আপনি কি জানেন যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে সেটাকে অপটিমাইজ করতে হয়, কিভাবে সেটাতে এসইও করতে হয়? যদি না জানেন তাহলে কোনো অসুবিধা নেই। এই ভিডিওতে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। দেখুন, যদি আপনি ইউটিউবার হন, আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করেন এবং আপনি চাইছেন আপনার সেই ইউটিউব ভিডিওকে আপনার ফেসবুক পেজেও আপলোড করতে, তো যদি আপনি এরকম চান তো তাহলে আপনাকে কিছু প্রপার মেথড ফলো করতে হবে যাতে আপনার ভিডিওটা অপটিমাইজ হয় এবং সেখান থেকে অনেক অর্গ্যানিক ভিউজ আসে। তো এই জন্যে আমি আগের ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করতে পারেন এবং সেটাকে এসইও করতে পারেন। তো এই ভিডিও আপলোডের কিন্তু মেনলি 6টি স্টেপস আছে। ফার্স্ট স্টেপস হলো কিওয়ার্ড রিসার্চ, সেকেন্ড স্টেপ হলো ভিডিও মেটাডাটা, থার্ড স্টেপ হলো টাইটেল, ফোর্থ হলো ডেসক্রিপশন, ফিফথ হলো ট্যাগ অ্যান্ড সিক্সথ হলো থাম্বনেল। তো এই 6টি স্টেপে কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো চলুন এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই প্রসেসগুলো সব দেখে নিই এবং কীভাবে ভিডিওটা আপলোড করতে হয় সব কিছু দেখে নিই। ওকে, তো উদাহরণ হিসাবে দেখানোর জন্য প্রথমে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। এই ভিডিওটা আগের ভিডিও, যেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, তো এই ভিডিওটা আমি আমাদের এই পেজে আপলোড করে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা একইভাবে ইউটিউবেই আসবো। এখানে এসে আমরা যেমনভাবে এই টিউববাডি এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, এখানেও সেরকমভাবেই করব। টিউববাডি এক্সটেনশন দিয়ে আমরা ফেসবুকের জন্যও কিওয়ার্ড রিসার্চ করে নেব। আমি সবসময় টিউববাডিকে রেকমেন্ড করি। যদি এখনও অবধি আপনি আপনার ব্রাউজারে টিউববাডি এক্সটেনশন ডাউনলোড না করে নিয়েছেন তো তাহলে এটাকে অ্যাড করে নেবেন। তো এখানে এসে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো যেহেতু আমার ভিডিওটা হলো যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তো তাহলে আমি এখানে সার্চ করব যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। এরপর যেহেতু আমি ভিডিওটা বাংলায় বানিয়েছি, সো আমি ইন বেঙ্গলি দিতে পারি বা ইন বাংলা দিতে পারি। তো এভাবে দিয়ে দেখবো যে এই কিওয়ার্ডটার র্যাঙ্ক কেমন, মানে এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর কত, সেটা এখানে টিউববাডিতে দেখিয়ে দেওয়া হবে। তার জন্য এই শো কিওয়ার্ড স্কোরে ক্লিক করব। এখানে জানেন, দেখুন আমাদের ভিডিওটাই প্রথমে র্যাঙ্ক করছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমরা 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম। দেখুন এখানে ওভারঅল স্কোর দেখিয়েছে 56 আউট অফ 100, 100-র মধ্যে 56। এই ওভারঅল স্কোর যত বেশি হবে আমাদের এই টাইটেলটার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা তত বেশি, বা এই কিওয়ার্ডটা তত বেশি র্যাঙ্ক করবে। তো আমরা চেষ্টা করব সবসময় 70 বা 75-এর উপরে যেন এই ওভারঅল স্কোরটা থাকে, ঠিক আছে? তো হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন বাংলা। এরপর আমরা কিছু অ্যাড করতে পারি, বাংলা টিউটোরিয়াল দিতে পারি। তো টিউটোরিয়াল দিয়ে দেখি এটার কিওয়ার্ড র্যাঙ্ক কত। আপনারা সবসময় চেষ্টা করবেন সামনে বা এই পিছনে কিছু ওয়ার্ড অ্যাড করে বা অদল বদল করে চেষ্টা করবেন, দেখবেন যে কিওয়ার্ড স্কোর বাড়ছে কিনা। কিন্তু খেয়াল রাখবেন যেটাই অ্যাড করছেন সেটা যেন আপনার টাইটেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ওকে, এরপর আমরা কিওয়ার্ড স্কোরটা দেখে নিই এটার কত। বাহ, খুবই ভালো, 91 আউট অফ 100। তো এরকম টাইপের 91 যদি স্কোর পায় তাহলে সেটার মানে র্যাঙ্ক হওয়ার চান্সেস খুবই বেশি। দেখুন এখানে এক্সেলেন্ট দেখানো হয়েছে। তো আমরা এটাকেই নিয়ে নেব, এই কিওয়ার্ডটাকে আমরা এখান থেকে কপি করে নেব। Ctrl+C কপি করে নিলাম। এরপর একটা নোটপ্যাড খুলে নিই। এই নোটপ্যাডটাতে আমরা সেভ করে রাখবো পরের জন্য। সো টাইটেল, এটা এখানে পেস্ট করে রেখে দিলাম। এরপর এটাকে মিনিমাইজ করে দিই। আপনি চাইলে এখানে এর পরেও কিছু দিতে পারেন, আরও কিছু দিতে পারেন। দেখুন আপনার যে টাইপেরই চ্যানেল হোক না কেন বা যে টাইপের ভিডিওই আপনি আপলোড করুন না কেন, আপনি চেষ্টা করবেন যে এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করতে। ওকে, এখানে কিওয়ার্ড স্কোর এক্সেলেন্ট দেখানোর পরও আপনি কিছু অ্যাড করতে পারেন। আমি যেমন এখানে 2021 অ্যাড করতে চাইবো, কারণ 2021 যদি দিই, যদি কেউ টাইটেলটা দেখে তাহলে বুঝতেই পারবে যে এটা আপডেটেড ভিডিও, নতুন ভিডিও। সো আমি 2021 দিয়ে দিলাম এরপরে। ওকে, আপনি আপনার পছন্দ মতো দেবেন, যেমন চ্যানেল হবে সেইটাই হিসাবে আপনি আপনার টাইটেল পছন্দ করবেন। ওকে, এরপর আমরা এখান থেকেই আমরা ট্যাগসগুলোকে দেখে নেব, ট্যাগস বা কিওয়ার্ডগুলোকে দেখে নেব, কারণ খুবই কাজে লাগবে আমাদের ট্যাগস বা কিওয়ার্ড। সেটা ডেসক্রিপশন লেখার জন্যই হোক বা কিওয়ার্ড দেওয়ার জন্যই হোক, সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। সেই জন্য আমরা
এখানে দেখুন মোস্ট ইউজ ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ, এই যে ট্যাগগুলো সব থেকে বেশিবার ইউজ করা হয় বা যেসব ট্যাগস মানুষ এই রিলেটেড ভিডিওর জন্য সব থেকে বেশি ইউজ করে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, একে একে এই সব ট্যাগগুলোকে কপি করে নেব। ওকে, কপি করে আমরা ওই ইয়েতে কিন্তু পেস্ট করে রাখবো, আমাদের নোটপ্যাডে কিন্তু পেস্ট করে রাখবো। এরপর বাকি ট্যাগগুলোকেও এখান থেকে একইভাবে কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আমি আর সবগুলো দেখাচ্ছি না, আপনারা কিন্তু পরপর করে নেবেন। সো টাইটেল এবং ট্যাগস এখানে সার্চ করা হয়ে গেল। এর পরের যে স্টেপ সেটা হলো ভিডিও মেটাডাটা। সো ভিডিও মেটাডাটা জিনিসটা কি আমি সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ভিডিও মেটাডাটা হলো যে আপনি যে ভিডিও বা আপনি যে অডিওই হোক বা আপনি যে মিডিয়াটা আপলোড করছেন, মানে থাম্বনেলস বা ভিডিও যেটাই আপলোড করছেন আপনি, সেই অডিওর মধ্যে বা ভিডিওর মধ্যে এই ট্যাগসগুলোকে, যে ট্যাগগুলো আমরা এখান থেকে শর্ট করে রাখলাম, সেই ট্যাগগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে আমাদের এই মিডিয়াটা আরও বেশি অপটিমাইজ হয়ে যায় বা ভিডিওটা আরও বেশি অপটিমাইজ হয়ে যায় এবং সার্চ রেজাল্টে একদম প্রথমে আসে। ঠিক আছে, সো আমরা কি করব, এই টাইটেলগুলোকে এবং ট্যাগসগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তার জন্য এটাকে সিলেক্ট করব, এরপর রাইট ক্লিক করব, এরপর প্রপার্টিসে যাব। ঠিক আছে, এখানে আসার পর এই দেখুন ডিটেলসে এসছি। ডিটেলসে এসে এই টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলে এখানে আমরা কিন্তু এই আমাদের যে টাইটেলটা ঠিক করলাম সেই টাইটেলটা পেস্ট করে দেবো। তার আগে আমি এই টাইটেলের এই প্রথম অক্ষরগুলো একটু ক্যাপিটালে নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে এটাকে কপি করে নেব, তারপর এখানের এই যে টাইটেল এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এরপর সাবটাইটেল দেওয়ার দরকার নাই, ট্যাগসে আসবো, দিয়ে ট্যাগসে এসে কিন্তু আমরা ওই একইভাবে এই যে ট্যাগগুলোকে এখানে নিয়েছি সেই ট্যাগগুলোকে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করব। ওকে, এরপর এখানে পেস্ট। ঠিক আছে, এরপর আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে এই ওকেতে ক্লিক করব। ঠিক আছে, সো এরপর আমরা কি করব, এই যে ভিডিওটার যে নাম দেওয়া আছে এটাকেও আমরা রিনেম করব। এরপর এই রিনেমে ক্লিক করব, এখানে এসে এটার আমরা যে টাইটেলস ঠিক করেছি এই টাইটেলটাকে এখান থেকে কপি এখানে পেস্ট। ঠিক আছে, এরপর ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা তাহলে রিনেম হয়ে গেল। একইভাবে এটাকেও রিনেম করে নেব। সো পেস্ট করে দিলাম ওটা, তারপর রিনেম হয়ে গেল। ঠিক আছে, এটার ক্ষেত্রে আর ট্যাগ বা টাইটেল এন্টার করার দরকার নেই। এটাই হলো আমাদের ভিডিও মেটাডাটা, আমরা সহজ সরলভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সো এরপর আমাদের নেক্সট স্টেপ হলো ভিডিও আপলোড। তো ভিডিও আপলোডের জন্য আমরা আমাদের ফেসবুক পেজে আসব। এখানে এসে দেখুন ফটো/ভিডিও, এখানে ক্লিক করব। যে ভিডিওটা আপলোড করব সেটাকে সিলেক্ট করব। সো আমরা এটাকে এখানে রেখেছি, এখানে ওপেন করে দিলাম। আচ্ছা, তো ভিডিওটা তাহলে আপলোড হচ্ছে। এখন আমাদেরকে এখানে এই টাইটেলটা এন্টার করতে হবে। তো টাইটেল তো আমরা এখান থেকে সিলেক্ট করেই রেখেছি, তো জাস্ট এখান থেকে কপি করে নেব, তারপর এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিতেই পারেন। আপনি যদি আপনার ভিডিওর হিসাবে যদি কিছু শকিং টাইপের টাইটেল দিতে চান বা কিছু এন্টারটেনিং টাইটেল বা কিছু আই ক্যাচি টাইটেল যেটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবে সেরকম টাইপের যদি টাইটেল দিতে চান দিতে পারেন। এখানে এত কিন্তু ইউটিউবের মতো কড়াকড়ি নেই। ঠিক আছে, এরপর আমাদেরকে একটু ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো ডেসক্রিপশনটা আমরা কীরকম অ্যাড করব, আমরা চেষ্টা করব যে ডেসক্রিপশনটা অ্যাড করব তার মাঝে আমাদের এই যে কিওয়ার্ড যেগুলো আমরা ঠিক করেছি না, সেই কিওয়ার্ডগুলো যেন থাকে। ওকে, সো আমরা এখান থেকে কিওয়ার্ডগুলোকে এখানে কপি করে নেব এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা একটা ডেসক্রিপশন লিখব। ঠিক আছে, সো দেখুন আমি একটা কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন লিখছি। তো এভাবে আমরা একটা ডেসক্রিপশন লিখলাম যার মাঝে মাঝে দেখুন এই কিওয়ার্ডগুলো দেওয়া আছে। এই দেখুন আমাদের কিওয়ার্ড হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ইন 2020, তারপর ক্রিয়েট ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এরকম বা রোহান নাগ, এগুলো হচ্ছে কিন্তু আমাদের ট্যাগ। এগুলো কিন্তু আমরা এই ডেসক্রিপশনের মধ্যে ভরে দিয়েছি।
আপনারাও চেষ্টা করবেন এরকম ডেসক্রিপশনের মধ্যে ট্যাগগুলোকে ভরে দিয়ে, এবং ট্যাগগুলো যেন দেখে না মনে হয় যে শুধু ট্যাগ দিয়েছে, যেন ডেসক্রিপশনের মধ্যে ট্যাগগুলোকে এমনভাবে মিক্স করে দেবেন যাতে মনে হয় যে আপনি লিখতেই চাইছেন যেটা, তার মধ্যে ওই ট্যাগগুলো ভরা আছে। ঠিক আছে, একেই বলা হয় কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন। ঠিক আছে, সো খুব বেশি বড় ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। ওকে, এরপর আপনি যদি কোনো চেক ইন দিতে চান, মানে কোনো প্লেসের নাম বা চেক ইন দিতে চান তাহলে দিতে পারেন। এরপর আপনি যদি কোনো ইমোজি দিতে চান তো তাহলে দিতে পারেন। এখানে যদি আপনি মেসেঞ্জার বাটন অ্যাড করতে চান তো তাহলে সেটাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। আমি জাস্ট বলে দিচ্ছি এখানে এটা করা যায়। ঠিক আছে, আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। এরপর হচ্ছে ট্যাগস। ঠিক আছে, ট্যাগসের কথাতে বলি যে এখানে যে ট্যাগ দেওয়া হয় সেটা ইউটিউবের মতো নয়। এখানে ট্যাগ দিতে গেলে হ্যাশট্যাগ হিসাবে দিতে হয়। তো হ্যাশট্যাগ মানে প্রত্যেক ট্যাগের আগে একটা করে হ্যাশট্যাগ দিতে হবে। সো এরকমভাবে হ্যাশট্যাগ দেবো, এবং হ্যাশট্যাগের মাঝে কিন্তু কোনো স্পেস হয় না। সো হাউ এবং টু এর মাঝে যে স্পেসটা আছে সেটাকে আমাদেরকে মুছে দিতে হবে। সো এভাবে দুটো ওয়ার্ডের মাঝে কোনো কিন্তু স্পেস থাকবে না। তো এরকমভাবে আমরা আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝে যে স্পেস আছে সেগুলোকে মুছে দেব, এবং প্রত্যেকটা কিওয়ার্ডের আগে একটা করে হ্যাশট্যাগ লাগিয়ে দেবো। ওকে, সো এভাবে আমি কিন্তু মাঝে কিওয়ার্ডের স্পেসগুলোকে মুছে দিলাম, এবং এক এক করে আমি এগুলোকে এখান থেকে কপি করে নেব এবং এখানে পেস্ট করব। পেস্ট হয়ে গেল। ওকে, একটা কিওয়ার্ড হলো। এরকম করে বাকি কিওয়ার্ডগুলোকে এন্টার করবেন। এভাবে আমি সব ট্যাগগুলোকে কিন্তু এখানে এন্টার করে দিলাম। ওকে, তো ট্যাগ এন্টার হয়ে গেল, আমাদের টাইটেল দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এক কথায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। তো থাম্বনেলের জন্য এখানে ক্লিক করব, এখানে আপনি অ্যাড করতে পারেন। দেখুন কাস্টম ইমেজ, এখানে অ্যাড ইমেজে আসলে আপনি এখানে এই থাম্বনেলটাকে অ্যাড করে দিলেন। ওপেন, থাম্বনেলটা আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এরপর আপনি যদি ক্যাপশন দিতে চান তো তাহলে ক্যাপশন দিতে পারেন, পোলস দিতে চাইলে পোলস দিতে পারেন। এখানে দেখুন ট্র্যাকিং বলে একটা অপশন আছে, তো এই ট্র্যাকিংয়ে যাব। এখানে দেখুন কাস্টম লেভেল। ঠিক আছে, এই ভিডিওটা কোন টাইপের বা কোন ক্যাটাগরির সেটা যদি আপনি দিতে চান তো তাহলে দিতে পারেন। তো এখানে আমি যেহেতু টেকনোলজি রিলেটেড, সো টেক দিলে টেক দিতে পারি, বা আপনি যদি অন্য কিছু দিতে চান যে ইউটিউব দিতে পারেন, বা এরকমভাবে আপনার যে ক্যাটাগরির চ্যানেল সেরকম আপনি দিতে পারেন। আমি এখানে আমার যেহেতু মেন ইউটিউব চ্যানেলের নাম রোহান নাগ, তো আমি সেটাও এখানে দিতে পারি। ওকে, এখানে আমার আরও একটা জিনিস অ্যাড করার প্রয়োজন আছে যেটা আমি তখন ভুলে গেছি। সেটা হলো যে এই ভিডিও ডিটেলসে এসে দেখুন আমার এই ট্যাগসে আমি আমার নিজের নামটাও অ্যাড করতে চাই, কারণ যেহেতু আমার নিজের নামটাতেই আমার ইউটিউব চ্যানেল আছে। সো হ্যাশট্যাগ রোহান নাগ দিয়ে দেবো। খুব বেশি ট্যাগ দেওয়ার দরকার নেই, 5টা 6টা ট্যাগস ম্যাক্সিমাম, এর বেশি দেওয়ার দরকার নেই। এর বেশি দিতে গেলে এমনিতেও ফেসবুক এখানে দেখিয়ে দেবে যে ম্যাক্সিমাম লিমিট ক্রস হয়ে গেছে। ওকে, সো আমাদের ভিডিও ডিটেলস অ্যাড করা হয়ে গেছে, থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে, ক্যাপশন চাইলে অ্যাড করতে পারেন, পোলস চাইলে অ্যাড করতে পারেন, ট্র্যাকিং আমরা এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন এখানে আমার ভিডিওটা এখনও 8.3% কিন্তু আপলোড হয়েছে। যেহেতু এই ভিডিওটা অনেকটাই বড়, মোটামুটি 1.5-2 জিবির ভিডিও, সো এই জন্য ভিডিওটা আপলোড হতে সময় লাগবে। ওকে, সো এরপর নেক্সটে আপনি যদি যান তো নেক্সটে গেলে কি অপশন পাবেন দেখুন। এখানে দেখুন একটা চেকলিস্ট দেওয়া আছে। আপনার ভিডিওটা যে অপশনগুলো কোয়ালিফাই করেছে সেইগুলোতে কিন্তু গ্রিন টিক দেওয়া আছে। 3 মিনিটের বেশি ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, ট্যাগ দেওয়া আছে, এইচডি ভিডিও, এসব কিন্তু দেওয়া আছে। এখানে দেখুন কি অপশন আছে। এখানে যদি আপনি এই ভিডিওটাকে এখন পাবলিশ করতে চান তো তাহলে পাবলিশ নাও এই অপশনটাতেই ক্লিক করা আছে। এরপর পাবলিশ টিপলে পাবলিশ হয়ে যাবে। বাট যেহেতু আমার এই ভিডিওটা অনেকটা বড়, মানে 1.5-2 জিবির ভিডিও, এবং ইন্টারনেট স্পিড একটু স্লো আছে এই সময়, তো সেই জন্য আমার ভিডিওটা 10% আপলোড হয়েছে এখনো অবধি। তো এটা আপলোড হতে সময় লাগবে, আপলোড হয়ে যাবে, তারপর প্রসেসিং হবে, তারপর আপনি যখন পাবলিশ করবেন তখন কিন্তু পাবলিশ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি এটাকে প্রিমিয়ার করতে চান তাহলে প্রিমিয়ার করতে পারেন। শিডিউল করতে চাইলে, যদি আপনি চান যে অন্য কোনো সময় বা একটা স্পেসিফিক টাইমে এটা আপলোড হবে, তাহলে আপনি এটাকে শিডিউল করতেও পারেন। ঠিক আছে, বাট আমরা এখন সেটা করব না, আমরা জাস্ট পাবলিশই করব। বাট যেহেতু ভিডিওটা এখনো পুরোপুরি আপলোড হয়নি তার জন্য আমরা ওয়েট করব।
তো প্রায় দেখুন 1 ঘন্টা 20-25 মিনিট মতো টাইম লাগলো ভিডিওটা সম্পূর্ণ আপলোড হতে। এখন ভিডিওটা আপলোড হয়ে গেছে পুরোপুরি। এরপর এই পাবলিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ওকে, সো এই পাবলিশ বাটনে ক্লিক করব। দেখুন ভিডিওটা প্রসেসড হচ্ছে। ওকে, দেখুন এবার ভিডিওটা সম্পূর্ণভাবে প্রসেসড হয়ে গেছে এবং আপলোডও হয়ে গেছে। তো এবার যদি আপনি এই ভিডিওটাকে প্লে করতে চান তাহলে এই প্লে বাটনে ক্লিক করে ভিডিওটাকে প্লে করতে পারেন, বাট আমি প্লে করে আর দেখাচ্ছি না। তো এভাবে সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং সেখান থেকে যথেষ্ট ভালো পরিমাণে অর্গানিক ভিউজও পেতে পারেন। তো এই ছিল পুরো প্রসেস যেভাবে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করবেন। তো এই সম্পর্কিত যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে আপনার মনে, তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।